স্বাগত জানাচ্ছি। কর্মচারীদের সুবিধার্থে কর্মচারী কল্যাণে রাজ্য সরকার একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত ক্রমে রাজ্য অর্থ দপ্তর থেকে নতুন একটি মেমোরেন্ডাম বা সার্কুলার ইস্যু হয়েছে কর্মচারীদের বেতন সংক্রান্ত। সেই সার্কুলারে কী বলা আছে এবং কর্মচারীরা এই সার্কুলার মোতাবেক কী কী বেনিফিট পাবে সেটা আমরা জানার চেষ্টা করব। অর্থ দপ্তরের যে মেমোটা বেরিয়েছে প্রত্যেকটা অফিসে কার্যকর হবে, সেটা গভর্নমেন্ট অফিস হোক, পিএসইউ হোক, কিংবা ত্রিপুরা সরকারের অধীনে বা সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে যে ত্রিপুরা অফিসগুলো আছে সেই অফিসগুলোতেও কিন্তু এটা কার্যকর হবে। এখানে 2025-এ দুর্গাপূজার ঠিক পাক মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপূজার যে ছুটি শুরু হচ্ছে 29 সেপ্টেম্বর মহাসপ্তমী থেকে আপ টু 6 জুলাই পর্যন্ত, মানে লক্ষ্মী পর্যন্ত ছুটি থাকবে। 29 সেপ্টেম্বরের আগে 27 ও 28 তারিখ ফোর্থ স্যাটারডে ও সানডের জন্য বন্ধ। অর্থাৎ কর্মচারীদের যে ছুটি, পুজোর ছুটি একদম 27 তারিখ থেকে আপ টু অক্টোবরের 6 তারিখ পর্যন্ত অফিস বন্ধ থাকবে। তাহলে কর্মচারীদের বেতন হওয়ার কথা অক্টোবর মাসের 1 তারিখ, কিন্তু পুজোর ছুটির কারণে অক্টোবর মাসে 1 তারিখ বন্ধ থাকবে। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে কর্মচারীদের অ্যাডভান্স বেতন দেওয়ার বিষয়ে। এ বিষয়ে অর্থ দপ্তরের সার্কুলার এসেছে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সেপ্টেম্বর মাসের 26 তারিখ কর্মচারীদের হাতে, মানে সেপ্টেম্বর মাসে বেতনটা তুলে দেওয়ার জন্য। যদিও বেতনের ডেট 1 অক্টোবর, কিন্তু রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে 26 সেপ্টেম্বর কর্মচারীদের বেতন তুলে দেবে, যেহেতু 1 তারিখ গভর্নমেন্ট হলিডে। এ নিয়ে যে মেমোরেন্ডামটা বেরিয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে, ডিপার্টমেন্ট অফ ফিনান্স থেকে। এখানে বলা হয়েছে ডিসবার্সমেন্ট অফ অ্যাডভান্স স্যালারি বলা হয়েছে, যেহেতু 1 তারিখ স্যালারি দেওয়ার কথা, স্যালারি যেহেতু আগে দেওয়া হচ্ছে তাই অ্যাডভান্স স্যালারি বলা হয়েছে। ডিসবার্সমেন্ট অফ অ্যাডভান্স স্যালারি ফর দ্য এমপ্লয়ি বিলঙ্গিং টু স্টেট গভর্নমেন্ট পিএসইউ ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর 2025। সেপ্টেম্বর 2025 মাসের যে স্যালারিটা সেটা অ্যাডভান্স দেওয়া হবে। 1 অক্টোবরের জায়গায় স্যালারিটা দেওয়া হবে, মানে আমাদের হাতের স্যালারিটা পৌঁছে যাবে 26 সেপ্টেম্বর। কারণ 1 অক্টোবর ছুটি, তাছাড়া 6 অক্টোবর পর্যন্ত সরকারি অফিসগুলো বন্ধ থাকবে, তখন মানে বেতন দেওয়া সম্ভব হবে না। তারপরে ব্যাংকও বন্ধ থাকবে, তাই ডিসবার্সমেন্ট করা সম্ভব হবে না। এছাড়া পুজোর আগে কর্মচারীদের অনেকটা অর্থের প্রয়োজন পড়তে পারে, বা পুজোর আগে অনেকটা এই টাকার প্রয়োজন পড়তে পারে। এইটা যে এরকমবার প্রথম হয়েছে এরকম নয়। আগে বিগত সরকার যেমন বামপন্থী সরকার বা কমিউনিস্ট গভর্নমেন্ট যখন ছিল তখনও পুজোর আগে স্যালারি, পুজোর অ্যাডভান্স দিয়ে দেওয়া হতো। বর্তমান সরকারও সেই পথে এসেছে বা সেই পথে হেঁটেছে। তাই ভালো লাগছে যে কর্মচারীর সাথে সরকার কিছু ভালো সিদ্ধান্ত নিচ্ছে এবং পুজোর আগে স্যালারির ব্যবস্থাটা করে কর্মচারীদের কিছুটা মন জয় করার চেষ্টা করছে। যদিও এটা সবাই পারিশ্রমিক 1 তারিখ বা 26 তারিখ, সেটার ভিত্তিতে কোনো এক্সট্রা বেনিফিট নেই, সেটার ভিত্তিতে কোনো ডিএ নেই, হাউসের নেই, তাই এক্সট্রা কোনো ফিনান্সিয়াল বেনিফিট সেখানে হচ্ছে না। প্রতি মাসের মতোই স্যালারি দেওয়া হচ্ছে। অনেকের কাছে হয়তো স্যালারিটা পরে যদি ডিসবার্স করতো ভালো হতো, কারণ পুজোর হয়তো অ্যাডভান্স স্যালারির সাথে অ্যাডভান্স খরচও বেড়ে যাবে। সব কিছু মিলিয়ে এখন আমরা চেয়ে আছি আমাদের সেপ্টেম্বর মাসে যে বিধানসভা অধিবেশন বসছে সেই বিধানসভা অধিবেশনের দিকে চেয়ে আছি। সেই বিধানসভা অধিবেশনে রাজ্য সরকার কর্মচারীর সাথে কী সিদ্ধান্ত নেই, রাজ্য সরকার কর্মচারী কল্যাণে কী সিদ্ধান্ত নেই, সেদিকে আমরা চেয়ে বসে আছি। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।